আপনার ফোনটা কি খুব স্লো হয়ে গেছে আর এটা নিয়ে কি খুব বিরক্ত লাগছে? চলুন আজ দেখে নেওয়া যাক কিভাবে কয়েকটা সহজ ধাপে আপনার পুরনো ফোনটাকে আবার নতুনের মতো ফাস্ট করে তোলা যায়। আচ্ছা, এই কথাটা খুব পরিচিত লাগছে তাই না? হয়তো একটা জরুরি কাজ করছেন আর ঠিক সেই মুহূর্তে ফোনটা হ্যাং করে গেল বা কোনো অ্যাপ খুলতে অনেক সময় নিচ্ছে। এটা যে কি পরিমাণ হতাশাজনক একটা ব্যাপার তা আমরা সবাই জানি। কিন্তু একটা ভালো খবর কি জানেন? এই সমস্যাটা কিন্তু শুধু আপনার একার না, স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটা খুবই সাধারণ একটা ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো এর খুব সহজ আর কার্যকর সমাধানও কিন্তু আছে। তো সবার আগে চলুন দেখি সবচেয়ে জরুরি আর কাজের উপায়গুলো কি আর তার শুরুটা হবে ফোনের স্টোরেজ আর ক্যাশ পরিষ্কার করার মধ্যে দিয়ে। দেখুন, ফোন স্লো হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় কারণটা কি জানেন? মেমোরি একদম ভরে যাওয়া। এই যে চারটা দেখছেন, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মেমোরি পূর্ণ হয়ে যাওয়াটাই মূল সমস্যা। ফোনের স্টোরেজ যখন প্রায় শেষের দিকে চলে আসে তখন এর পারফরম্যান্স সাংঘাতিকভাবে কমে যায়। তাহলে এর সমাধানটা কি? খুব সহজ, মাত্র দুটো কাজ। প্রথমত, এমন অ্যাপ যেগুলো এখন আর তেমন ব্যবহারই করা হয় না সেগুলোকে আনইনস্টল করে দিন। আর দ্বিতীয়ত, ফোনে যে বিশাল বিশাল ভিডিও ফাইল বা হাজার হাজার ছবি জমে আছে সেগুলোকে গুগল ড্রাইভ বা অন্য কোনো ক্লাউড স্টোরেজে ব্যাকআপ নিয়ে নিন, তারপর ফোন থেকে ডিলিট করে ফেলুন। এই যে 20%, এই সংখ্যাটা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। চেষ্টা করতে হবে যেন ফোনের মোট স্টোরেজের অন্তত 20% জায়গা সবসময় খালি থাকে। এটাই কিন্তু ফোনের স্বাভাবিক গতি ধরে রাখার আসল চাবিকাঠি। আচ্ছা, স্টোরেজের কথা তো হলো, এবার আসি আরেকটা জিনিসে, যেটার নাম ক্যাশ ডেটা। ব্যাপারটা কি বলি। ধরুন আপনি যখন কোনো অ্যাপ খোলেন তখন কিছু অস্থায়ী ফাইল তৈরি হয়, এগুলোকে বলে ক্যাশ। শুরুতে এগুলো অ্যাপটাকে তাড়াতাড়ি খুলতে সাহায্য করে, কিন্তু সময় যেতে থাকলে এগুলো জমতে জমতে এত বেশি হয়ে যায় যে ফোনটাকেই উল্টো স্লো করে দেয়। এখন কথা হলো, এই জমে থাকা ক্যাশ পরিষ্কার করা কিন্তু একদমই সোজা। স্ক্রিনে যে স্টেপগুলো দেখা যাচ্ছে সেগুলো ফলো করলেই হবে। প্রথমে ফোনের সেটিংসে যান, তারপর যান অ্যাপসে। এরপর যে অ্যাপটার ক্যাশ ক্লিয়ার করতে চান সেটা সিলেক্ট করুন, আর শেষে ক্লিয়ার ক্যাশ বাটনে একটা ক্লিক। ব্যাস, হয়ে গেল। যে অ্যাপগুলো বেশি ব্যবহার করেন সেগুলোর জন্য এটা মাঝে মাঝে করা খুবই ভালো। দেখুন, ফোন শুধু পরিষ্কার করলেই তো হবে না, তাই না? যদি লম্বা সময়ের জন্য ফোনটাকে ফাস্ট রাখতে চান তাহলে কিছু স্মার্ট অভ্যাস গড়ে তুলতে হবে। চলুন সেই অভ্যাসগুলো কি দেখে নেওয়া যাক। আমরা কিন্তু প্রায় সবাই একটা খুব সাধারণ ভুল করি। কোনো অ্যাপ ব্যবহার করার পর কি করি? জাস্ট হোম বাটনটা চেপে বেরিয়ে আসি। এতে কিন্তু অ্যাপটা পুরোপুরি বন্ধ হয় না, বরং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে আর ফোনের র্যাম খরচ করতে থাকে। এর সঠিক নিয়মটা হলো রিসেন্ট অ্যাপস বাটন চেপে সেখান থেকে অ্যাপগুলোকে সোয়াইপ করে বন্ধ করে দেওয়া। এতে ফোনের র্যাম খালি হয়ে যায় আর ফোনটাও ফাস্ট কাজ করে। আরেকটা খুব জরুরি অভ্যাস হল সবকিছু আপ টু ডেট রাখা। মানে ফোনের অপারেটিং সিস্টেম আর আপনার ব্যবহার করা অ্যাপ দুটোই নিয়মিত আপডেট করা দরকার, কারণ কোম্পানিগুলো এই আপডেটের মাধ্যমেই পুরনো সফটওয়্যারের সমস্যা বা বাগ ফিক্স করে, যা আপনার ফোনের পারফরম্যান্সকে আরও ভালো করে তোলে। আচ্ছা, বেসিক ব্যাপারগুলো তো আমরা জেনে গেলাম। এবার চলুন কিছু অ্যাডভান্স ট্রিক্স দেখা যাক। এগুলো ব্যবহার করলে ফোনটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি ফাস্ট মনে হবে। এর জন্য আমাদের ফোনের একটা লুকানো মেনু চালু করতে হবে, যেটার নাম হল ডেভেলপার অপশনস। নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই, এটা চালু করা একদম সহজ। ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোন সেকশনে যান। সেখানে বিল্ড নাম্বার লেখা একটা অপশন খুঁজে বের করুন, আর তার উপর টানা 7 বার ট্যাপ করুন। ব্যাস, আপনার ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। ডেভেলপার অপশন চালু হয়ে গেলে আপনি সেটিংস মেনুতেই এই নতুন অপশনটা দেখতে পাবেন। এখন এর ভেতরে ঢুকলে দেখবেন অনেক কিছু আছে। আমাদের কাজ হবে একটু নিচে গিয়ে অ্যানিমেশনের 3টে অপশন খুঁজে বের করা। এই যে দেখুন, এখানে 3টা স্কেল আছে: উইন্ডো, ট্রানজিশন আর অ্যানিমেটেড ডিউরেশন স্কেল। সাধারণত এগুলোর মান থাকে 1x। আপনাকে শুধু এগুলোকে বদলে 0.5x করে দিতে হবে। এতে কি হবে? ফোনের অ্যানিমেশনগুলো দ্বিগুণ স্পিডে চলবে আর ফোনটা ব্যবহার করতেও অনেক বেশি স্মুথ আর ফাস্ট লাগবে। আর হ্যাঁ, আরেকটা খুব সহজ কিন্তু অসম্ভব কাজের একটা অভ্যাস হলো ফোন রিস্টার্ট করা। সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার ফোনটা একবার বন্ধ করে আবার চালু করুন। এটা করলে ফোনের সিস্টেম মেমোরি রিফ্রেশ হয় আর ছোটখাটো অনেক সমস্যা নিজে থেকেই ঠিক হয়ে যায়। আচ্ছা, এত কিছু করার পরেও যদি দেখা যায় ফোনের গতি একদমই বাড়ছে না, তখন শেষ আর সবচেয়ে কার্যকর একটা উপায় কিন্তু হাতে থাকে। কিন্তু এই কাজটা করার আগে সবচেয়ে জরুরি যে কথাটা, সেটা হলো সতর্কতা।
ফ্যাক্টরি রিসেট করার আগে কিন্তু ফোনের সব ডেটা মানে ছবি, কন্ট্যাক্টস, জরুরি ফাইলস সব কিছু ভালোভাবে ব্যাকআপ নিয়ে নিতেই হবে, কারণ এটা করলে ফোনে কিন্তু কিছুই আর থাকবে না। তো এই ফ্যাক্টরি রিসেট জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা আপনার ফোনের ভেতরের সবকিছু মুছে ফেলে আর সফটওয়্যারটাকে একদম সেই অবস্থায় ফিরিয়ে আনে ফোনটা যেদিন আপনি কিনেছিলেন ঠিক যেমনটা ছিল। ফলে জমে থাকা সব অপ্রয়োজনীয় ফাইল আর সমস্যা দূর হয়ে যায় আর ফোনটা আবার নতুনের মতো কাজ করতে শুরু করে। তাহলে চলুন পুরো আলোচনা থেকে আমরা যে মূল বিষয়গুলো শিখলাম সেগুলো এক ঝলকে আরেকবার দেখে নিই। আসলে এই 4টা জিনিস মাথায় রাখলেই কিন্তু অনেক। 1. ফোনের স্টোরেজ অন্তত 20% খালি রাখা। 2. কাজ শেষে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করা। 3. সপ্তাহে কয়েকবার ফোন রিস্টার্ট দেওয়া। আর 4. যদি সম্ভব হয় অ্যানিমেশন স্পিড কমিয়ে 0.5x করে দেওয়া। এই কয়েকটা নিয়ম মানলেই দেখবেন ফোনের পারফরম্যান্স একটা বড়সড় পরিবর্তন এসেছে। তো এখন সিদ্ধান্তটা নিতে হবে আপনাকে। এই টিপসগুলো কাজে লাগিয়ে পুরনো ফোনটাকেই কি একটা নতুন জীবন দেবেন আর এর সেরাটা ব্যবহার করবেন, নাকি মনে হচ্ছে অনেক হয়েছে, এবার ফোনটা বদলানোর সময় এসেই গেছে? ভাবনার বিষয়, তাই না?